মিথুন রাশি লগ্ন বা জেমিনি সাইনের আগামী 3 মাস বৃহস্পতির গোচরের ফলে কেমন যাবে দিনকাল, কী প্রভাব পড়বে আপনার কর্মজীবনে কিংবা বিবাহিত জীবনে, স্বাস্থ্য কেমন যাবে, পুরো বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সুতরাং বুঝতে পারছেন আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মিথুন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের 3য় ঘরের আন্ডারে পড়ে। মিথুন রাশির অধিপতি হলো গিয়ে বুধ গ্রহ। আগামী 1 মে বৃহস্পতি ঘর পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করতে যাচ্ছে। সুতরাং আপনাদের দ্বাদশতম ঘরের অবস্থান করতে যাচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। দ্বাদশতম ঘর থেকে প্রথমত আমরা দেখব দ্বাদশতম ঘর থেকে আমরা কি বিচার করি, আমাদের ব্যয় কতটুক হবে, অর্থাৎ আমরা জীবনে যাই আর্ন করছি তার থেকে ব্যয় কতটুক হবে সেটা কিন্তু আমরা দ্বাদশতম ঘর থেকে দেখি। আমাদের বিদেশ যাত্রা হবে কি না, কিংবা যারা বিদেশে গিয়ে কিছু করতে চাইছেন, পড়াশোনা করতে চাইছেন, চাকরি করতে চাইছেন, সেই জিনিসটি হবে কি না। তাহলে এই সময় আপনাদের অধিক ব্যয় হবে, কিন্তু যেহেতু দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনাদের আয় যতটুকু করবেন সে তার তুলনায় কিন্তু ব্যয় হবে, অর্থাৎ ব্যাংকের ব্যালেন্সে কিন্তু এই সময় ঘাটতি দেখা দেবে। সুতরাং খরচা করার সময় বুঝে শুনে কোথায় খরচ করছেন সে বিষয়টি দেখে খরচা করবেন। যারা এতদিন চাইছিলেন বিদেশে পড়াশোনা করতে যাবেন, কিংবা যারা চাইছিলেন বিদেশে গিয়ে চাকরি করবেন, আপনাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত ভালো। আপনারা অ্যাপ্লাই করলে এই সময় কিন্তু অবশ্যই বিদেশে চাকরি পাবেন, কিংবা ভিসার জন্য যদি আপনারা অ্যাপ্লাই করেন পাবেন, এবং বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা বা চাকরি বাকরি শুরু করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনাদের অধিকতম উন্নত হবে। এই সময় কিন্তু আপনাদের বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। সুতরাং স্বামী স্ত্রী মুখনিসৃত বাড়ির দিকে ধ্যান দেবেন, কি বলছেন কেন বলছেন সে বিষয়টি দেখবেন, এবং সাংসারিক জীবনে যাতে তৃতীয় ব্যক্তির আগমন না ঘটে সেদিকটাই লক্ষ্য করবেন, না হলে সাংসারিক জীবনে অনেকটা সমস্যা হবে এবং ঝগড়াঝাঁটি দেখা দেবে। কর্মজীবনে কিন্তু পরিবর্তন হওয়ার যোগ প্রবল দেখা দিচ্ছে। ধীরে ধীরে কিন্তু আপনারা যে কর্ম করছেন তার থেকে ইন্টারেস্ট সরে অন্য কর্মের দিকে কিন্তু আপনাদের ঝোঁক বাড়তে যাচ্ছে। এই সময় যারা চাইছেন বাড়ি গাড়ি বা জমি ক্রয় করার, আপনাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত ভালো এবং সময় সুযোগ আপনাদের জন্য তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে চাইছেন লোন নেওয়ার জন্য, আপনারা অ্যাপ্লাই করুন, লোন পেয়ে যাবেন। আর যারা যারা মিথুন রাশির রয়েছেন তারা কিন্তু যদি চান এ বছর আপনাদের কোনো না কোনোভাবে লোন নেওয়া হবেই, হয় গাড়ি কেনার জন্য, না হয় জমি কেনার জন্য সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। তারপর যদি দেখি ঋণ রোগ শত্রু কিন্তু এই সময়ে আপনাদের বৃদ্ধি পাবে। সেটি থেকে বাঁচার জন্য কি করবেন, অবশ্যই প্রত্যেক দিন সকালবেলা গুরু মন্ত্র, যে বীজ মন্ত্র রয়েছে গুরুর সে বীজ মন্ত্র 108 বার, বুধের বীজ মন্ত্র 108 বার, এবং নিয়ম করে প্রত্যেক দিন চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করার জন্য।